সাহেল অতি শীঘ্র আসতে হবে, তোমাকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি অর্জন করতে হবে। এই ম্যাচের ম্যাচের দাবিদার সাহেল শেখ, অতি শীঘ্র আসার জন্য বলছি, তুমি তোমার ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করবে। আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার সাহেল জিল্লাদের পক্ষে। আমি পরপর 3টে বাজে দেখলাম, কিন্তু তোমাদের পরপর 3টে বাজে খিলাড়ি আরজু আর আজকে এখানে না, তোমাদের তো ভালো টিম, জার্সি তো আছে। আর প্লেয়ার যে মাঠের মধ্যে রয়েছে ওটাকে একটু বাইরে যাও না। আমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছি আমাদের সাহিলকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দিচ্ছে আমাদের বাদশা রাজা বাদশা। ওরা দুই ভাই, খুব ভালো ছেলে, ওরা দুই ভাই ভালো খেলে। সাহিল এবং ক্যাপ্টেন আমাদের সানি মানে দেশের জন্য 300 টাকা জরিমানা হয়েছে। মানে দেশটা তুমি, আমি কিন্তু পরপর 3টে ম্যাচে দেখছি, 3টে মাঠে এই দিয়ে সঙ্গে আগোছালা ভাবে আসার কারণটা কি? মানে তোমাদের দেশ আছে, কিন্তু আমি জানি দেশ আছে তাই জার্সিগুলো নেই না। তো তোমাদের তো আরো 2-3টে সেট আছে, আমি তো জানতে পেরেছি ভাইয়ের তো 3টে সেট আছে, একটা না দুটো। 300 টাকা জরিমানা যেটা করেছে, আশা করবো সানি সহ আমাদের ডিএনজি যারা জয়লাভ করে পরবর্তী রাউন্ডে পৌঁছালো, তারা 300 টাকাটা আমাদের পে করে পরবর্তী রাউন্ডে খেলবে তারা। আর আমি বলবো ইসাককে এবং রজতকে বলবো আরেকটু মাঠে খালি পায়ে নামবে, কিন্তু বা জুতো পরে কেউ নামবে না, বুট পরে নো ডাউট অ্যালাউ আছে। আর ইসাক ভাইকে বলবো ড্রেসটা তুমি একটু পাল্টাবে, গেঞ্জিটা অন্তত জার্সিটা পড়বে, ঠিক আছে সানি? আমাদের সাহেব ম্যান অফ দ্য ম্যাচ, এবং 300 টাকাটা আমাদের এখানে পে করতে হবে, ঠিক আছে? চলো, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। চলো, এইমাত্র আমাদের সানি নিজেই বললো, হয়তো ভুল স্বীকার করলো এবং 300 টাকা আমাদেরকে পে করেছে। আগের ম্যাচে ভালো খেলেছিল আরজু ক্লাবের মাঠে, সেই ডিএনজি ভালো খেলে, ডিএনজিরা তারা দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। তাদের 300 টাকা জরিমানা আমরা করেছি, আমাদের যারা ম্যাচ অফিসিয়াল স্টাফ যারা ছিলেন। একদিকে আসিফ রয়েছে, অপরদিকে হামদার। পঞ্চম ম্যাচ মঞ্চে আমাদের সাব্বির আছে আমাদের মেহের, ইঞ্জার রয়েছে আমজার, মানে আম্পায়ার আমাদেরকে আমি কিন্তু কিছু বলিনি। তোমার জার্সিটা কিন্তু নট জার্সি, ওটা একটা গেঞ্জি, হয়তো পরবর্তীকালে তোমাদেরও ফাইন করতে আমরা বাধ্য হব। ইতিমধ্যে 300 টাকা ডিএনজির ক্যাপ্টেন সানি তিনি নিজে আমাদের পে করেছেন। পরবর্তীকালে তিনি খেলবেন না, যতটা পারবেন ক্রিকেটীয় জার্সি পরে, ক্রিকেটীয় পোশাক পরে খেলবেন। আচ্ছা, আমাদের ইয়ংস্টারের যারা বাচ্চা, ছোট্ট বাচ্চা খেলোয়াড়, তোমরা চলে যাবে আমাদের মঞ্চের পেছনে। বাচ্চা খেলোয়াড় দেখেছো, বৈভব সূর্যবংশী 14-15 বছরে ও কিন্তু বিশ্ব মাতিয়ে দিয়েছে, আইপিএল এর সেরার সম্মান পেয়েছে, ক্রিকেটে আইপিএল এ কিন্তু সেরার সম্মান পেয়েছে, অনেক পুরস্কার পেয়েছে। দুটো গাড়ি পেয়েছে, কিন্তু গাড়ি চালাতে পারবে না, 18 বছর না হলে ভারতীয় যে সংবিধান আছে ড্রাইভিং লাইসেন্স পাবে না। 3 বছর গাড়িগুলো কিন্তু ওকে বাড়িতে রেখে দিতে হবে, দুটো দামি গাড়ি না, গাড়ি নিয়েছে, বাড়িতে আছে। চলো পরবর্তী আসিফ হয়তো একদিন ভালো রান করবে, একদিকে বিনবাস মাস্তি, অপরদিকে জোর লড়াই। আবার যেটা বলছিলাম, আসিফ আমাকে বলছিল দাদা আমি সেইভাবে শট খেলায়
সেভাবে খেলতে পারছি না। লং খেলাটা আসিফ ভালো খেলে, আজকেও কিন্তু আসিফ যাচ্ছে। তিনটে টুর্নামেন্টে আমি দেখলাম আসিফকে, একটা দুটো তিনটে খিলাড়ি আরজু এবং ভাই কাকা ভাইপো, ওর মধ্যে আরজু ক্লাবে একটু খেলেছিল। ক্লাবে প্রথম ম্যাচে ব্যর্থ করে, দ্বিতীয় ম্যাচে অনেকটা কামব্যাক করেছিল। সেই রফিকুল রান ছাড়া করতো আমাদের লাইট পালে তাকাবি না, লাইট পাল তাকালে বিকার হয়ে যাবে। ঠিক আছে, আর বল উপরে উপর দিয়ে ছুললে তো লাইট পাল চুপ করবে। প্রত্যেকটি খেলোয়াড়কে আমি মঞ্চের পেছনে যেতে বলবো, তোমরা ওখানে যাবে, মিটিংটা সারবে, কিভাবে খেলতে হবে, বিপক্ষ দলকে সব বলে দিবি লাইট পালে যেন না তাকায়। আবার ওকে মারলো, মাথা ঘুরে পড়ে গেল নাকি? বিন্দাস মাস্তির একজন খেলোয়াড় আহত, ওদিকে রফিকুল রয়েছে, হামজাদ, দুই ব্যাটার, নিউ আরজুকে এখান থেকে খোলস করে বেরিয়ে আসতে হবে, ভালো খেলতে হবে, কামব্যাক করতে হবে। পরবর্তী স্বাস্থ্য ম্যাচ ভার্সেস পূর্ব বর্ধমানের লড়াইয়ের ময়দানে যারা লড়াই জারি রাখবে তারাই জিতবে। সেই লড়াইয়ের জন্য কিন্তু স্থান দিচ্ছে ভালো করে, আমাদের মঞ্চের সাথে তাদের করা রণকৌশল তৈরি করছে বিপক্ষ দলকে বধ করার জন্য। সগুনা কিন্তু তারাও প্রস্তুত। আমি সগুনাকে বলবো বোর্ড টিমের ক্যাপ্টেন প্লেয়ার লিস্ট নেবে এবং নামটা লিখে জমা দেবে, অফিসিয়াল কাজটা করবে সগুনা। কামড়ালো ওখানে সগুনা ফায়ার ক্লাব আমরা পেয়ে গেছি আমরা ইয়ংস্টার পারুলডাঙ্গার ক্যাপ্টেন। একদিকে বাদশা না রাজা বাদশারা দুই ভাই, কে হবে আজকে রাজা, কে হবে বাদশা। অপরদিকে সগুনা ফায়ার ক্লাবের ক্যাপ্টেন আনোয়ার। চার 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 আরে না হবে চলো এটা ক নম্বর খেলা হচ্ছে? আমাদের 5 নম্বর 6, তারপরে এরপরে ইসুদ্দ খেলা 7। লেগাম পাটা কোথায়? এই তো আমরা চেষ্টা করে নেব। পরবর্তী ষষ্ঠ ম্যাচের টস আমরা এক্ষুনি করবো। একদিকে সগুনা ফায়ার ক্লাব, অপরদিকে পারুলডাঙ্গা ইয়ংস্টারের তরুণ খেলোয়াড়। আমি ফিল্ডিং সাইড বিন্দাস মাস্তিদের বলবো তাড়াতাড়ি কুইক করতে, যদি অসুস্থ হয়, যদি অসুস্থ থাকে তাহলে একটা ফিল্ডার চেঞ্জ করে নেবে তোমরা। গেঞ্জির মধ্যে কি ঢুকলি যে লিখে নিচ্ছে পোকা ঢুকেছে। যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বেই স্ট্রাইকার আছেন রফিকুল, অত্যন্ত ভালো খেলার ঠুকানো গায়ে লেগে খেলা গায়ে লেগে বেশি অনেকটা এগিয়ে কিন্তু রান একটা হয়ে যেতে পারত, অত্যন্ত ব্যাটসম্যানের মধ্যে, যার জন্য পতন ঘটে গেল, মূল্যবান একটু পতন এবং অত্যন্ত চলে আসলো বলছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যানদের মধ্যে অত্যন্ত হেরে যাবে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ব্যাটটি ছুঁড়ে মেরেছে। কোনো পাবলিকের লাগলে হয়তো বিপদ ঘটে যেতে পারতো। যা সকল খেলোয়াড়কে বলবো ক্রিকেটে মনে বা আপনার নিয়ে খেলতে, ঠিক আছে? চলে যান শুধু 12 কিন্তু
একটি রান। আমরা প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো এই মাঠটা পরিষ্কার রাখবে, ঠিক আছে? স্কুলের পাঁচিল থেকে নেমে যাবে, স্কুলের পাঁচিল থেকে নেমে যাবে, দুজন আছে বসে। যা সুবাদে আউট, আউট ফুটবলে কত কথা গেছে মেরে দিচ্ছি। নিচে লাইট আমরা দেখতে পাচ্ছি কিছু স্টেশন ট্রান্সফার অত্যন্ত বড় মাপের ছয় মানে আমরা পঞ্চভূত মানে খুব লম্বা লম্বা ছয় মানে ট্রান্সফার এসছে এবং আছে রেফ্রিজারেটর অলরাউন্ডার দুই অলরাউন্ডার ফুলে পড়ে গেছে গান মেরে পয়সা আছে নাকি মিস্ত্রি মারে রেখে গেছে বলতে বলতে একটু সময় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমি তো জানছি না ও খুব সুন্দর একটা মনোরম পরিবেশ খেলাগুলো উদ্ভাসিত হচ্ছে আমাদের মাঠের বাইরে যেটা বসে বসে আপনারা বাইরে চলে যাবেন। চুলের বল করছে অনেকটা এগিয়েছে, খেলার চেষ্টা বাদিকে মারার চেষ্টা করেছিল কিন্তু আরেকটু বার শেষ দেখতে পাচ্ছি একটু কষ্ট অনুভূত হচ্ছে। দেখা যাক চতুর্থ লাস্ট বারে এবার কিন্তু 6 এবং আউট। ছয় মারার এই খেলার বা এরকম ছয় মারে খুব সুন্দর বড় মাঠে এরা খেলে, যা ছোট মাঠে খেলতে অত্যন্ত অসুবিধা হচ্ছে। বাইরে চলে যায়, ঠিক আছে? প্রত্যেক টিম নিজেদের এরকম করে প্রবলেম হয়ে যাবে কিন্তু। লাস্ট ওভারে খেলা চলছে। কাপ পাইনি কোনটা এই ফিল্ডিং আর দামি টিম ব্যাটিং এটা দিতে না রে পেয়েছে পারা পাইনি খাবার ডিউসের পর ব্যাট পেয়েছে পারা এই ব্যাটিংটা হ্যাঁ ফিল্ডিং এ পেয়েছে ডিউসে পাগলডাঙ্গা ক্রিকেট উদ্যানে সারা রাত্রি ব্যাপী যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারই খেলা কিন্তু চলছে। খুব ভালো পরিবেশে খেলাটি কিন্তু উদ্ভাসিত হচ্ছে। স্ট্রাইকে প্রিন্স রফিজুল, সুন্দর একটা মনোরম পরিবেশে খেলাটি কিন্তু উদ্ভাসিত হচ্ছে। স্ট্রাইকে রফিজুল নেক্সট বল লাস্ট উইকেট এত ভাবছেন তো পরস্ত অনেকটা চাপের মধ্যে অনেকে কোন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা খেলোয়াড় খুব ভালো ফিল্ডিং করছে এবং বল করছে আমরা দেখতে পাচ্ছি। ভাইটাল ম্যাচ উদ্ভাসিত হচ্ছে। চতুর্থ লাস্ট ওভারে খেলা আবার ফিল্ডিংয়ে ভুল বোঝাবুঝি আমরা দেখতে পাচ্ছি। মাত্র এত ভালো ভালো ব্যাটিং থাকতে আমরা দেখতে পেলাম অনেকটা বিপর্যয়ের মুখে পড়ে গেছে। রান সংখ্যা 15, এত ভালো ভালো খেলোয়াড়। সদ্য তারা কয়েকটি খেলায় কিন্তু চ্যাম্পিয়ন রানার শুনেছি, আজকে হয়তো তাদের ব্যাটিং বিপর্যয়। ফারুক, রফিকুল, রহমত, আনোয়ার, কানসার হয়তো আজকে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমাদের এই টুর্নামেন্টের আজকে এখনো পর্যন্ত সর্বনিম্ন স্কোর আমাদের হাই স্কোর ছিল 35। দেখা যাক বিন্দাস মাস্তি তারা চাইবে তাদের এই সেরা এফোর্টটা দিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। 16 রানের টার্গেট। আগে দুটো ব্যাটার নামটা বলবে, আগে ব্যাটার নামটা একটু বলো ভাইয়া। ব্যাটার দাদা নামগুলো বলো। আমরা কিন্তু জার্সি নাম্বার দিতে বলেছিলাম প্রত্যেকটাকেই। নুর সেলিম স্ট্রাইক, নন স্ট্রাইকে সামায়ুন। চলো নাম চাই না বাড়ি ঘুরিয়ে দেবে খানিক ছেলে। বাহ
ঠিক আছে চলো 4 রান প্রথম বলে 4 আর 12 আর 12 রান দরকার এখনো রয়েছে 23টি বলে 12 বিন্দাস মাস্তি তারা তাদের সেই ব্যাকগ্রাউন্ড ছেড়ে তারা অনেক কটা টুর্নামেন্টে হয়তো তারা পরাস্ত হচ্ছে আজকে তাদের সেরা এফোর্টটা আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আবার লেট হেড দিস আর হাফ রান দরকার অর্থাৎ 8 আর হাফ তাহলে কিন্তু রান টোটাল স্কোর 60 এবারে কি সম্পূর্ণ হবে রফিকুলকে আমি দেখেছি লং ডায়লগ দে এটা তাই তো পার না নিয়ার জু বিশাল ডায়লগ দে আমাদের এক দর্শক ভাই বলছে ভালো ভালো টিমগুলো আবার 4 আবার 4 12 3 বলে 12 3 4 12 এই বলে 4 মারলে 4 4 16 অর্থাৎ প্রথম বলে কিন্তু আমাদের বিল্লাল ভাই বলছে এই বলে তো 4 হয়ে যাবে এরপর একটা আউট 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 বিন্দাস মারছে অল্প ঝুঁকি নিয়ে রান আউট হয়ে গেল পরপর 3 বলে কিন্তু 4-এর এই কাপ পাবে সেখান জিতে থেকে গেল চতুর্থ বলে রান আউট অযথা ঝুঁকি নিয়ে ম্যাচ পাবে জিতে বিপদ দিকে আনলো মারলো না ওদিকে ফারিদ হ্যাঁ, খান খাবার জিতা। তার মধ্যে দেখতে ম্যান তো ম্যাচ পাবে না। অনেকটা চিন্তামগ্ন হ্যাঁ মানে কাপ পাবে দেখ 60 পূর্ণ হয়েছে তাও তিন পাবে রান এই দরকার। ভিডিওটা আমাকে পাঠাবি জিতে গেলে তাদের কত হয়েছে ভিডিওটা হ্যাঁ চিরপ্রতিদ্বন্দ্বী নিউ আরজু শুনে কত হয়েছে অনেক টুর্নামেন্টে তারা খেতাব জিতেছে এবছর এক ওভারে করতে আর হয়তো আজকে তাদের তোর হচ্ছে পেট নেবে তাহলে বিন্দাস আমাকে পেট বিন্দাস মাস্তি পরবর্তী ম্যাচ নদিয়া বনাম পূর্ব বর্ধমানের পারুল ডাঙ্গার ইয়ং ভাই পটলের মুখে মার ওদের জন্য একটু হাততালি চাইবো ওরা যখন মাঠে নামবে আবার আউট ফটাম করে আউট আরে একটা মুখে মার আবার আউট পরপর আউট সিঙ্গেল এখান কাই থেকে বাইরে গিয়ে সিঙ্গেল লে না মূল্যবান 3টি রান তিন না লাগবে কাই বাইরে গিয়ে সিঙ্গেল ওভারের জন্য 80 পিস বল গডবল এরপরে খেলাটা এই যে বক বল খেতে খা পেয়েছে লাইন ধরা পারুল ডাঙ্গা আবার বড় কোন না এ তোরা কি চাইছিস আবার ডট এ গ্যাপ দে ডট কাজে ঘুমিত ছেলে ঠিক আছে চলো 4 সেই সঙ্গে